নমস্কার বন্ধুরা, শুরু হতে চলেছে শ্রাবণ মাস। হ্যাঁ, আমাদের মহাদেব, দেবাদিদেব মহাদেব শিবের মাস শ্রাবণ মাস শুরু হতে চলেছে। এই মাসে সোমবারগুলিতে, মাসে তো না করলেই ভালো, বিশেষত সোমবারগুলিতে একদম এই কাজগুলি ভুলেও করবেন না। এই কাজ যদিগুলি করেন তাহলে কিন্তু আপনি দেবাদিদেবের মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় না, তার রুষ্টতা আরও বেড়ে যায় আপনাদের প্রতি, যদি এই কাজগুলো ভুল করেও করা হয়ে থাকে বা করা হয়ে থাকে। তো সেই কাজগুলি কি কি সেই আলোচনায় শুরু করছি। শুরু করার আগে একটি কথা যেটা বলি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন, কারণ ভিডিও শেষে আরও কিছু কথা থাকে, সেগুলো আমি বলে থাকি। আর অবশ্যই আমার চ্যানেলের অন্যান্য আর যেসব আরও ভিডিওগুলো আছে, বিভিন্ন গ্রহের ট্রানজিটের ভিডিও, সাপ্তাহিক মাসিক ভিডিও, তো সেগুলো আপনার নিশ্চয়ই ভালো লাগবে বা আপনার উপকৃত হবেন বলা ভালো। খারাপ কিছু থাকলে তা আগে থাকতে সাবধান হতে পারবেন, ভালো কিছু থাকলে তো ভালোই, সেগুলো জেনে নিন, পজিটিভলি আরও ভালো করে করতে পারবেন তাহলে। তো সেগুলো একটু দেখবেন। অবশ্যই আরও কিছু বাস্তু টিপসও আছে যেগুলো আপনার জন্য অনেক হেল্পফুল। তো শুরু করছি আজকের ভিডিও। শিব ঠাকুরের আশীর্বাদ পেতে হলেই শ্রাবণ মাসে ভুলেও কিছু কাজ আপনি করবেন না সোমবার, বিশেষত সোমবারগুলিতে। শত চেষ্টাতেও শিবের আশীর্বাদ মেলে না এই ভুল কাজগুলি করলে। তো কাজগুলি কি সেগুলো নিশ্চয়ই জানবো আমরা। সোমবার দিনটি হচ্ছে শিব ঠাকুরের দিন। শ্রাবণ মাসের সোমবারগুলি, সোমবার সারা বছরই সোমবার হচ্ছে শিব ঠাকুরের দিন, আর শ্রাবণ মাসের সোমবার তো বলার কথাই রাখে না। শ্রাবণ মাস, চৈত্র মাস, সোমবার তাকে নিয়ম কিছু মেনে পুজো করলে তিনি প্রসন্ন হন এবং তিনি তার ভক্তের ডাকে নিশ্চয়ই সাড়া দেন এবং আশীর্বাদ প্রদান করেন। যেমন প্রতি সোমবার বিশেষ পুজো ও মন্ত্রপাঠ করলে মহাদেবকে তুষ্ট করা যায়, তেমনি সোমবার কিছু কিছু কাজ আছে যা নিষিদ্ধ, করা উচিত নয়, যা করলে জীবনে নানান সমস্যার সৃষ্টি হয়। মহেশ্বর যেমন অল্পেতেই সন্তুষ্ট, তেমনি যদি একবার রেগে যান তাহলে বিপদ ঘনিয়ে আসে। অর্থাৎ মহাদেবকে যেমন অল্পতেই আমরা সন্তুষ্ট করতে পারি, তেমনি কিন্তু তাকে যদি ভুল কিছু কাজ করে ফেলি তাকে কিন্তু রেগে তিনি তার রাগ প্রদান করে থাকেন এবং আমাদের জীবনে বিপদ ঘনিয়ে আসে। তাই তাকে সন্তুষ্ট করতে পারুন বা না পারুন, তাকে রুষ্ট মোটেও করবেন না। সোমবার কোন কোন কাজ করবেন না আসুন জেনে নেই। এমন কিছু কাজ যা প্রতিকার রয়েছে, যা সোমবার করা একেবারেই উচিত নয়। বিশ্বাস করা হয় এগুলি করলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় না। 1 নম্বর, শাস্ত্রমতে সোমবার খুব পরিমাণে নুন ব্যবহার করা উচিত। মানে এমন নয় যে আপনি খাবারে বেশি বেশি করে নুন দেবেন, অথচ এই সোমবারের দিন নুনটা যে কোনো কিছুতে একটু নুন ব্যবহার করে খান, বা যে কোনো কিছুতে একটু নুন রাখুন, নুন নিন। আবার এদিন কাউকে সাদা পোশাক বা দুধ দান করবেন না। অর্থাৎ সোমবারে আপনাকে সাদা পোশাক, আপনার কোনো সাদা পোশাক আপনি অন্যকে দান করবেন না, এবং দুধ কাউকে দান করবেন না। এর পাশাপাশি সোমবার উত্তর, পূর্ব বা আগ্নেয় দিক, যেটাকে আমরা অগ্নিদিক বলি, উত্তর এবং পূর্বের কোনাকুনি করে যে দিক, সেটা হচ্ছে অগ্নিদিক। এই অগ্নিদিকে যাত্রা করাও শুভ নয়। তবে সোমবার এই দিকগুলিতে যদি একান্তই যাত্রা করতে হয় বা জরুরি বলে মনে হয়, তাহলে উল্টো পথে কয়েক পা হেঁটে যাত্রা শুরু করতে পারেন। আসছি দ্বিতীয়, সোমবারে মা বাবার সাথে কখনোই বিবাদ ঝগড়া করবেন না। আবার এই তিথিতে নিজের কুল ও দেবী স্মরণ করা উচিত। শাস্ত্রমতে সোমবার কুল ও দেবতার পুজো না করা তাদের অপমান করার সমর্থন। এর ফলে ব্যক্তিকে নানান সমস্যার মুখে পড়তে হয়। আসছি 3 নম্বর, সোমবারের রাহুকালে কোনো যাত্রা করবেন না। তার পাশাপাশি কোনো আধ্যাত্মিক বা শুভ কাজ করা উচিত নয় রাহুকালে সোমবার। এই তিথিতে চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত ভোজন গ্রহণ ও বস্ত্র ধারণ করা উচিত।
অর্থাৎ এই রাহুকালে আপনার চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ যে জিনিসের সঙ্গে চাঁদের সম্পর্ক, চন্দ্র আমরা বলি চন্দ্রদেব, তার যে সম্পর্ক তা ভোজন করা উচিত বা বস্ত্র ধারণ করা উচিত। এই তিথিতে বেগুন, সর্ষে শাক, কাঁঠাল, কালো তিল, মশলাযুক্ত সবজি ইত্যাদি খেতে নেই। এছাড়াও কালো, নীল, জামুলি রঙের পোশাক পরবেন না। অর্থাৎ কি খাবেন না এই তিথিতে, সোমবারের রাহুকালে বেগুন খাবেন না, পারলে সোমবারটা সারাদিনই ওই জিনিসগুলো খাবেন না। বেগুন, সর্ষের শাক, কাঁঠাল, কালো তিল, মশলাযুক্ত সবজি ইত্যাদি খেতে নেই। এছাড়াও কি কালারের পোশাক পরবেন না, কি রঙের? কালো, নীল, জামুলি রঙের পোশাক পরবেন না। আসছি 4 নম্বর, শাস্ত্রমতে শিব ঠাকুরকে হলুদ মিষ্টির ভোগ নিবেদন করতে নেই। অর্থাৎ হলুদ রঙের কোনো মিষ্টি আপনি নিবেদন করবেন না। আবার কালো রঙের ফুল নিবেদন করবেন না। এটি অত্যন্ত অশুভ ফল প্রদান করতে পারে আপনার জীবনে। সোমবার কারোর সঙ্গে বিবাদ বাঁধাবেন না। যে কোনো সমস্যা থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো রকম ঝামেলা অশান্তি করবেন না কারোর সাথে, মিটিয়ে নিন। আসছি 5 নম্বর, কোনো ব্যক্তির কোষ্ঠীতে চন্দ্রদোষ বা চন্দ্র কষ্ট যদি থাকে, তাহলে তিনি এদিন দুধ বা জল দিয়ে তৈরি বাসন মাথার কাছে রেখে ঘুমান। সকালে উঠে কোনো অশ্বত্থ গাছে সেই জল ঢেলে দিন। অর্থাৎ কোনো ব্যক্তির যদি চন্দ্রের প্রবলেম থাকে, আপনার গ্রহের বার্থ চার্টে যদি আপনার কোষ্ঠীতে কোনো যদি চন্দ্রের দোষ থাকে, চন্দ্র কষ্ট থেকে থাকে বন্ধুরা, তাহলে আপনি সেই দিন আপনি যখন ঘুমাতে যাবেন তখন দুধ বা গঙ্গা জল বা এমনি জল হলেও চলবে, আপনি একটি বাসনে করে মাথার কাছে রেখে ঘুমান, একটি পাত্রে করে। তারপর পরের দিন সকালে উঠে কোনো অশ্বত্থ গাছের তলায় গিয়ে সেটিকে ঢেলে দিন। তাতে কিন্তু আপনার এই শ্রাবণ মাসের এই সোমবারগুলিতে এই কাজটা যদি করা যায়, প্রতি সোমবার যদি করতে পারেন, আপনার কিন্তু চন্দ্রদোষ কেটে যাবে। সোমবার অন্ন, শিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত জিনিস, বই খাতা, খেলাধুলোর জিনিস, গাড়ি ইত্যাদি ইলেকট্রনিক জিনিস কেনা শুভ নয়। অর্থাৎ শ্রাবণ মাসের সোমবারগুলিতে এই জিনিসগুলি কিনবেন না। অন্ন মানে চাল, শিল্পের সাথে, অর্থাৎ আপনি যদি শিল্পী মানুষ যারা হয়ে আছেন, তারা শিল্পের সাথে যুক্ত কিছু একটা কিনছেন, তেমন জিনিসগুলো কিনবেন না। বই খাতা কিনবেন না, খেলাধুলোর জিনিস কিনবেন না, গাড়ি, ইলেকট্রনিক্সের গ্যাজেটস এগুলি কিনবেন না। সোমবার কিন্তু এইগুলো কেনা বাস্তু মতে অশুভ এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে। এই দিন ভগবান শিবকে হলুদ মিষ্টি নিবেদন করবেন না, তাতে কিন্তু আপনার জীবনে অনেক খারাপ হতে পারে। যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে চন্দ্রদোষ থাকে, তাহলে বললাম যেটা, দুধ এবং জল ভর্তি পাত্র রেখে আপনি ঘুমাতে পারেন এবং পরদিন অশ্বত্থ গাছের তলায় গিয়ে ঢেলে দিতে পারেন, তাতে আপনার কিন্তু অনেক ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও। 4-5টা পয়েন্ট আপনাদের বলে দিলাম, যা এইগুলো করবেন না। অর্থাৎ আরেকবার বলি, কি খাবেন না, যেগুলো মেন জিনিস আমি একটু বলে দিই। কি খাবেন না? বেগুন, সর্ষের শাক, কাঁঠাল, কালো তিল, মশলাযুক্ত সবজি খাবেন না। কি পরবেন না? কি কালার? কালো, নীল, জামুলি রঙের পোশাক পরবেন না। বিবাদ এড়িয়ে চলবেন, বাবা মায়ের সাথে বিবাদ এড়িয়ে চলবেন, যে কোনো কিছু ঝামেলা থেকে এড়িয়ে চলবেন। কাউকে সাদা পোশাক দান করবেন না, সাদা দুধ দান করবেন না। আপনি কি কিনবেন না এই দিন? অন্ন, শিল্পের সাথে সম্পর্কযুক্ত জিনিস, বই খাতা, খেলাধুলোর জিনিস, গাড়ি, ইলেকট্রনিক্স ইত্যাদি কেনা শুভ নয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি এইগুলি একটু মেনে চলুন, নিশ্চয়ই আপনার ভালো হবে, নিশ্চয়ই আপনি মহাদেবের আশীর্বাদ পাবেন। এবং আপনি আরও কিছু কাজ আছে যেগুলো করলে আপনার কিন্তু এই সোমবারগুলো, তো বিশেষত শ্রাবণ মাসের সোমবারগুলোতে কী করলে আপনার উন্নতি হবে, সেই ভিডিও নিয়ে আমি আসছি খুব শীঘ্রই।
সঙ্গে থাকবেন অবশ্যই, সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। আর ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে তারাও এই কাজগুলো না করে, আপনার এই ভিডিওটি পেয়ে যেন তারা উপকৃত হয়, জেনে যায় যেন এই কাজগুলি না করে। তো এই ছিল আজকের ভিডিও, এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।